বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। পৃথিবীর বুকে এমন একজন মানুষ এসেছিলেন তা কল্পনাতীত। তার যে বার্তা, অহিংসার বার্তা সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা সকলেই জানি। মহাত্মা গান্ধীর জন্মদিনে আমাদের সকলেরই উচিত ছিল বা আমাদের উচিত ছিল মহাত্মা গান্ধীকে নিয়ে, তার জীবন দর্শনকে নিয়ে আলোচনা করা, কিন্তু আমরা করতে পারছি না পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে। আজ সকালে মহালয়ার দিন এবং দোসরা অক্টোবর যেভাবে একটি বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার পথে জেসিবিতে ধাক্কা খেয়ে মারা গেলেন, তা এক কথাই মর্মান্তিক বলা যেতে পারে। এই দায় এবং দায়িত্ব কার, সে বিতর্কে না গিয়ে শুধু বলতে পারা যায়, আমাদের নাগরিক সমাজ যদি একটু সতর্ক হতো তাহলে এই মৃত্যু আমাদের দেখতে হতো না। আজকের বিষয়ের মধ্যে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যাব দুটি বিষয় নিয়ে আলোচনা করতে। প্রথম বিষয় অবশ্যই শেষ হইল না শেষ। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে প্রায় বেশ কয়েকদিন, অর্থাৎ ৪৫ দিনের মতো রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করেছিল জুনিয়র ডাক্তাররা। এই জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল নির্যাতিতার বিচার এবং তাদের আনুষঙ্গিক নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করা, চিকিৎসকদের থ্রেট কালচার বন্ধ করা। এরকম প্রায় 5টা দাবি নিয়ে তারা প্রথমে আন্দোলন শুরু করে। এই 5টা দাবির মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পরে আমাদের মনে আছে প্রায় 3টের বেশি দাবি তারা মুখ্যমন্ত্রী মেনে নেন। তাদের দাবি মতোই বেশ কিছু পরিবর্তনও করা হয় এবং বলা হয় যে আগামী দিনের মধ্যে, অর্থাৎ দুর্গাপুজোর পরে সমগ্র যত রাজ্যে যত মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজে সিসিটিভি বসে যাবে এবং নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কয়েকদিন আগে সাগর দত্ত হাসপাতালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। এটি রোগী সাগর দত্ত হাসপাতালে মারা যান। সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সাগর দত্ত হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালের মেডিকেল কলেজ এবং হাসপাতালের মধ্যে জুনিয়র চিকিৎসকদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তারই পরিপ্রেক্ষিতে আবারও কর্মবিরতির ডাক দেয় সাগর দত্ত হাসপাতালে এবং সেখানে ছুটে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এগুলো সব আমাদের জানা ঘটনা, ঘটল সবটাই। নিরাপত্তা ব্যবস্থার দাবিতে তারা আবারও আন্দোলনের পথে গেল। কিন্তু বিষয়টি চমকপ্রদ এসেছে একটাই কারণে। এতদিন ধরে আরজি কর ইস্যুতে যে জুনিয়র চিকিৎসকরা বা ইন্টার্নরা আন্দোলন করছিলেন, তারা কি এই তদন্তের মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছিলেন, নাকি দায় এড়িয়ে যাওয়ার জন্য আন্দোলন করছিলেন? আর এই আন্দোলনের নামে সাধারণ মানুষকে চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত করার অধিকার তাদেরকে কে দিয়েছে? এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে রাজ্যের সমস্ত নাগরিকরা রয়েছে। সবাই চান আরজি করের নির্যাতিতার বিচার এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আম জনতা, প্রত্যেকেরই দাবি এটাই। কিন্তু তারপরেও এই যে জুনিয়র চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি করে চিকিৎসা ব্যবস্থাকে
পরিষেবাকে বেহাল করে তুলছে এবং এর ফলে সাধারণ গরিব নাগরিকরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসার এই অব্যবস্থার দরুন কোটি কোটি টাকা এই কয়েক সপ্তাহের মধ্যে আয় করেছে বেসরকারি হাসপাতালগুলো। যারা আন্দোলন করছে তাদের একটা অংশ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বেসরকারি হাসপাতাল বা বেসরকারি সংস্থার সঙ্গেও তারা যুক্ত আছেন। এটা কি অপরাধ নয়? এটাকে কি থ্রেট কালচার বলা যাবে না? এটা কি ব্ল্যাকমেলিং কালচার বলা যাবে না? কেন বলা যাবে না? বলা তো প্রয়োজন। আমি গতকাল থেকে ভাবছিলাম যে আবার কেন একটানা কর্মবিরতির ডাক দিলেন। দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নিজে বলেছেন শুধু জরুরি পরিষেবা দিলে হবে না, সার্বিক পরিষেবা দিতে হবে। তিনি বলেছেন ওখানে দাঁড়িয়ে, ওই সুপ্রিম কোর্টে বসে বলেছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবীকে লক্ষ্য করে, যে একজন শিশু যার ইনজেকশন দেওয়াটা তার শরীরের পক্ষে উপযুক্ত, অর্থাৎ শরীর যদি খারাপ হয়, এই ইনজেকশন দেওয়াটার কাজকেও জরুরি কাজ বলে মনে করতে হবে জুনিয়র চিকিৎসকদের। তাহলে জুনিয়র চিকিৎসকরা কেন এই ভণ্ডামিটা করছেন? কেন এই আন্দোলনের পথে যাচ্ছেন? এখন প্রশ্ন দেখা দিয়েছে, যে প্রশ্নটা সামনে এসেছে আপনারা সকলেই জানেন এবং এতক্ষণে জেনে গেছেন, তবু আমি বিশ্লেষণের স্বার্থে কয়েক মিনিটের জন্য আপনাদের সময় নিচ্ছি। আবারও বলি যে এই ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলতে গিয়ে বিপদ অনেক হয়ে যায়। যেমন গতকাল পরশুদিন যে ভিডিওটি আমি করেছিলাম সেখানে স্ট্যাটাস রিপোর্টকে স্ট্যাটাস রিপোর্ট বলেছি এবং এটা আমি অজান্তে বলেছি এবং আমার টাং অফ স্লিপ করেছে বারবারই, এবং সেটা স্ট্যাটাস দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ফেসবুকে স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে দিতে, অর্থাৎ স্ট্যাটাস বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে গেছিল। স্ট্যাটাস রিপোর্টকে আমরা স্ট্যাটাস বলেছি, দুঃখিত, কারণ বলে দেওয়ার পর সেটাকে সংশোধন করা এর পক্ষে, মানে এই রেকর্ডিং এর পক্ষে একটু কঠিন হয়ে যায়। এটা তো লেখার ব্যাপার নেই, লেখার ব্যাপার হলে সংশোধন করা যায়, কিন্তু যেহেতু আমরা ভিডিওতে বলে দিচ্ছি তাহলে এই ভিডিওটাকে পুরো পাল্টে দিয়ে আবার নতুন করে একটা ভিডিও করতে হয়। সেজন্য আপনাদের কারো মনে যদি কোথাও এই বিষয়ে কোনো সংশয় থাকে বা কোনো যদি কোথাও যদি মনে করেন যে এটা বলতে পারেননি, ঠিক বলছেন না, বেঠিক বলছেন, তাহলে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী স্লিপ অফ টাঙের জন্যে। তো যাই হোক, আমরা এখানে বলবো যে বিষয়টি আমি উল্লেখ করতে চলেছি সেটা হচ্ছে যে গত দুদিন আগেই একটা সোশ্যাল মিডিয়ায় একটা কাগজ ভাইরাল হয়েছে। সেই কাগজে বলা হচ্ছে যে যখন পোস্টমর্টেম করা হয় আরজি করে নির্যাতিতাকে, ময়না তদন্ত করা হয়, সেই ময়না তদন্তের সময় জুনিয়র চিকিৎসকদের 5 জন উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে জুনিয়র চিকিৎসকদের যে 5 জন উপস্থিত ছিলেন এতদিন তারা বলেননি কেন? পরিস্থিতিটা হচ্ছে যে ময়না তদন্তের গাফলতির জন্যই তদন্ত প্রক্রিয়া যে কোথাও আটকে যাচ্ছে, এটা তো সত্য কথা। অথচ ওই 5 জন চিকিৎসক ওই কাগজে লিখে দিল যে আমরা এই ময়না তদন্তে সন্তুষ্ট, উই আর স্যাটিসফ্যাকশন, লিখে দিলেন যে আমরা এই ময়না তদন্তে সন্তুষ্ট হয়েছি। তাহলে আপনারা বলুন যে এই যে 5 জন যারা সই করেছেন, স্বাক্ষর করেছেন এই ময়না তদন্ত রিপোর্টের পক্ষে, তারা কিন্তু সকলেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তাহলে কি ঘটনার মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নামা হয়েছে? জুনিয়র চিকিৎসকরা যেদিন এই মেয়েটি যেদিন খুন হওয়ার পরের দিনে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলনে বসেন, তারপরে যখন আলোচনা হয় পুলিশ কর্তাদের সঙ্গে এবং ময়নাতদন্তকারীদের সঙ্গে, তখন 5টা শর্ত দিয়েছিল। এই 5টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত ছিল এই মহিলার, এই মেয়েটির, এই তরুণীর ময়নাতদন্ত করতে হবে আরজি কর মেডিকেল কলেজে। তাহলে প্রশ্ন যে আরজি কর মেডিকেল কলেজেই যদি ময়নাতদন্ত করতে হয়, এই কথাটা কাদের দাবি ছিল? জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল।
তা জুনিয়র চিকিৎসকরা জানতেন না যে আরজি কর মেডিকেল কলেজে এই ময়নাতদন্ত করাটা ঠিক হবে না, যেহেতু আরজি করেই মারা গেছে? অন্য কোনো মেডিকেল কলেজে করলে কি অপরাধ হতো, ভুল হতো না সেটা সঠিক পথে যেত? তাহলে কি প্রথম থেকে ধামাচাপা দেওয়ার এই চক্রের সঙ্গে ওরাও যুক্ত আছে? এটা আমাদের প্রশ্ন এখানে উত্তর দিতে হবে জুনিয়র চিকিৎসকদের। যদিও জুনিয়র চিকিৎসকরা লিখছেন, মানে তার প্রতিক্রিয়ায় বলেছেন যে ময়নাতদন্ত করে বিশেষজ্ঞরা, সেখানে আমরা ছিলাম, সই করেছি ঠিকই, কিন্তু আমরা এর দায় নিতে পারি, কি হয়েছে আমরা বলতে পারবো না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে আপনারা তো বলেছেন আমরা সন্তুষ্ট ময়নাতদন্তের, কেন আপনারা বললেন না যে ময়নাতদন্তটা পুরোটা আমরা ভালো করে দেখিনি, ভালো করে ওয়াচ করিনি, বা আমাদেরকে ওয়াচ করতে দেওয়া হয়নি, বা আমরা ছিলাম, এটাই লিখছি, আমরা এই তদন্তেতে আমরা ছিলাম, আমরা সই করলাম। সন্তুষ্ট বলে কথাটা লেখার কি দরকার ছিল? আমরা স্যাটিসফ্যাকশন আমাদের এই তদন্ত দেখে আমরা করেছি, তাহলে আপনারা বলুন যে এই তদন্ত, ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে যেখানে সমস্ত গন্ডগোলের মূল কারণ ময়নাতদন্তের রিপোর্ট, সেখানেই যদি ডাক্তাররা, এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে, তারা যদি এই কাজটা করে থাকেন এবং তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, এই ঘটনাটা সামনে আসার পর এই ঘটনা থেকে সাধারণ নাগরিকদের মোড়কে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যেই কি আবার কর্মবিরতির ডাক? আপনারা কি বলেন? এই কর্মবিরতির ডাক কেন দেওয়া হয়েছে? ময়নাতদন্তে যে 5 জন চিকিৎসক, জুনিয়র চিকিৎসক সই করেছিলেন, স্বাক্ষর করেছিলেন, এবং এদের 5 দফা দাবির ভিত্তিতেই আরজি কর মেডিকেল কলেজেই ওই তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত হয়েছিল নিয়ম অনুসারে। যেই মেডিকেল কলেজে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে, সন্দেহজনক মৃত্যু হয়, সেই মেডিকেল কলেজে ময়নাতদন্ত না করে অন্য কোনো মেডিকেল কলেজে ময়নাতদন্ত করাটা নিয়মের মধ্যে পড়ে, নিয়ম বা এটা প্রথা বলা হয়। কিন্তু সেখানে না করে কেন পুলিশ এবং প্রশাসনকে এই 5 জন চিকিৎসক চাপ দিয়ে বলেছিলেন যে এখানেই করতে হবে? 5টা শর্তের মধ্যে প্রথম শর্ত ছিল এটাই, এবং সেখানে তাদের প্রতিনিধি রাখতে হবে, 5 জন প্রতিনিধি থাকতে হবে, কি কি করতে হবে, এই যে তাদের দাবিগুলো মান্যতা দিয়েছে সেই সময়কার প্রশাসন, সেটা কি খুব ভুল করেছে? এবং ওই যে বিল্ডিং ভাঙতে হবে, ঘর ভাঙতে হবে, সেখানেও তাদের যে সম্মতি ছিল সেটা তো অস্বীকার করতে পারবেন না, তার লিখিত সম্মতি দিয়েছেন। তার সার্বিকভাবে এই ঘটনার থেকে সাধারণ নাগরিকদের চোখকে ঘোরাতেই কি আন্দোলনের এই কর্মবিরতির ডাক? তবে আমি এই প্রসঙ্গে বলে দেবো যে আমরা কিন্তু এখনো জুনিয়র চিকিৎসকদের কোনো সন্দেহ করছি না। আমরা মনে করি জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনে যথেষ্ট তাদের আন্তরিকতা আছে, যথেষ্ট তাদের ইচ্ছা শক্তি রয়েছে, তারা এর সঙ্গে যুক্ত আছেন, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমাদের সন্দেহটা দৃঢ় হচ্ছে যে কেন তারা এই কথাগুলো বলেছিলেন, আর কেন ওই 5টা শর্ত মেনে নেওয়ার পরেও তারা ময়নাতদন্তের শেষে কেন লিখলেন আমরা এই ময়নাতদন্তে সন্তুষ্ট, এটা জানতে খুব ইচ্ছা করে। আপনারা কি বলেন? আপনারা যদি আপনাদের মতামত আপনারা ব্যক্ত করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।